আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিনিয়ত যেগুলো কাজ করি আমি সবগুলো কাজ আপনাদের দেখাই, কীরকমভাবে কাজ করি, কীরকম কোয়ালিটি হয় সেটাও দেখাই। তো আজকে এই কাজ বাকি থাকবে কেন, এই জন্য আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে বিল্ডিংয়ের দায় দিয়ে অর্থাৎ কানি ঘষে তারপর টেট পাইপ দিয়ে পানির লাইন নিয়ে নিয়েছি। এটা কেন নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে মূলত সামনে একটি টাঙ্কি হইতে সামনে একটি কল হবে, এখানে উজু করার জন্য বা হাত মুখ ধোয়ার জন্য একটি কল হবে, এই জন্য টেট পাইপ দিয়ে এখান দিয়ে নিয়ে নিয়েছি। আমরা মূলত সবসময় সিবিউসি কাজ করি, কিন্তু এটা নিচ দিয়ে যাবে এই জন্য সিবিউসি কোনো দরকার নাই, তাই জন্য আমরা এখানে টেট পাইপ দিয়ে দিছি। আবার দেখতে পাচ্ছেন এখানে উপর থেকে সিবিউসি পাইপ এনে তারপরে নিচে টেট পাইপের সাথে সংযোগ করে দিছি, অর্থাৎ যেগুলো উপরে থাকবে সেগুলো আমি সিবিউসি দিয়ে করেছি, এটা নিচে থাকবে এই জন্য সিবিউসি কোনো দরকার নাই বলে এখানে টেট পাইপ দিয়ে দিয়েছি। তো প্রতিনিয়ত এভাবে কাজ করি, আবার চেষ্টা করি সবসময় কাজের মান, গুণগত মান ভালো রাখার জন্য। দেখতে পাচ্ছেন এখানে ক্লাম মেলে, এসএস ক্লাম মেলে তারপরে ছাদ থেকে তারপরে নিচে পাইপ এনে দিয়েছি। আবার সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে আবার একটি ট্যাপ হবে, এই জন্য এখানে মাথায় আবার সিবিউসি পাইপ লাগিয়ে দিয়েছি, অর্থাৎ নিচে যেটা থাকবে সেটা ডালাইয়ের ভিতরে পড়ে যাবে এই পাইপ, এই জন্য এখানে এবার দিয়ে দিয়েছি। এখন অনেকে বলতে পারেন এবার পাইপ তুলে দিয়েছে তা ভেঙে যেতে পারে, না, এখানে ডালাই হয়ে যাবে, এই জন্য এইভাবে দিয়ে দিয়েছি, পরে ডালাই দিয়ে পাইপ ঘুরে যাবে।